শয়তানে আবার এটা করতে দেবে না, মাহফিলে আসতেও দেবে না, আসলেও শুনতে ডিস্টার্ব করবে যাতে খেয়াল না করে। এগুলো কে করেছে? শয়তানে। অনেককে শয়তানে আসতে দেবে না, বলে যে এখন যাস না, পরে যাইস। আজও এখনো অনেক দের আছে, কি বলবে, এখনো অনেক দের আছে, মাহফিল অনেকক্ষণ চলবে, আরো শেষ হওয়ার দেরি আছে, লাস্টে করে যাবে এরই, এখনো মিলাদ কিয়াম হয় না, মিলাদ কিয়াম হলে যাইস, এরকম বলে যে। এগুলা কে করে? শয়তান। আর অনেককে মাহফিল আসছে কিন্তু চলে আসছে শয়তানকে ডিঙ্গিয়ে, হয়তো এখানেও শয়তানের পিছ ছাড়ে না, এখানে পিছনে লেগে থাকে, একে ডিস্টার্ব করাবে, একে বলবে যে এর সাথে একটু এই কথাটা বলো তো, একটা কথা স্মরণ করে দিও, সে তখন এটা আরেকজনকে বলবে, তখন দেখা যাবে দুইজনের মধ্যে কথা শুরু হয়ে গেছে, দুইজনে কথা বলতেছে, তখন দেখা যায় অন্যর খেয়াল দিয়ে তার দিকে চলে গেছে, এই যে একটা ডিস্টার্ব শুরু হয়ে গেল। এগুলো কে করে? আমাদেরকে সবসময় শয়তান থেকে পানা চাইতে হবে, সতর্ক থাকতে হবে, এবং শয়তান কখনো কারো পিছ ছাড়ে না, কখনো কারো পিছ ছাড়ে না। হাদিসে পাকে আসছে, একজন মানুষ নামাজে আসতেছে, শয়তান তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, মসজিদে জামাতে না আসার জন্য ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে আটকে রাখার চেষ্টা করে। যখন আজান হয় শয়তান পালিয়ে যায়, শয়তান পালিয়ে যায়, কিন্তু আজান শেষ, শয়তান আবার দূরে আসে। ওই যে মুসল্লি আটকে রাখছিল সেটা তো মসজিদে চলে আসছে, থাক গা, মসজিদে চলে গেছে, এর কাছে আর যায় না, এটা নয়, সে ওই মুসল্লির কাছে ওখানে সে হাজির হয়ে যায়। শয়তান আজান হলে যে পালিয়ে যায়, হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন, সে এত দুষ্ট, পালানোর সময় হাদিসে পাকে আছে লাহু দুরাতুন, সে বায়ু ছেড়ে ছেড়ে যায়, কি বায়ু ছেড়ে ছেড়ে যায়, যাতে আজানের বায়ুর আওয়াজে, শব্দ দূষণে যেন আজানের আওয়াজ শোনা না যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য মাইকের আজান এটা শয়তানের জন্য বড় যন্ত্রণা, মাইকের আজান শয়তানের জন্য বড় যন্ত্রণার কারণ। এ বলে যে আগে তো খালি গলায় আজান দিত, বেশি দূর আওয়াজটা যেত না, আমিও মোটামুটি সেভে থাকতাম। শয়তানের আজান কি হয় না? সহ্য হয় না। ফজরের আজানের সময় কুকুর চিৎকার করে কিনা? হ্যাঁ, কেন করে? কুকুরের সাথে শয়তান থাকে, কুকুরের সাথে কি থাকে? শয়তান। এই আজান যখন হয় তখন শয়তানের যন্ত্রণা হয়, এই জন্য সে চিৎকার শুরু করে দেয়। শয়তান এটা, আজান এটা শয়তানের জন্য বড় যন্ত্রণার কারণ। তাই সে আজান শব্দে লাগলে কি করে? পালায়। কতদূর পালিয়ে যায়? যেখানে গেলে আর আজান শোনা যায় না, আজানের শব্দ শোনা যায় না, অতদূর দূরে চলে যায়।